আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে সম্মানিত মেহমান বৃন্দ তারা অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনায় ভরা আদিল্যে নির্ভর তারা কিছু কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা, বৃহৎ সূরা, 286টা আয়াত সম্বলিত একটি বৃহৎ এবং 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 172, 173 এবং 174 এই আয়াত ত্রয়, 3টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার অভ্যাস অনুযায়ী। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ভরসা করছি সেই মহান রবের উপরে, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যত নিয়ামত দিয়েছেন, বান্দাকে যত দয়া করেছেন, যত নিয়ামতে ধন্য করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহর পক্ষ থেকে বান্দাকে তিনি কোরআন নামক কিতাব উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যদি নাজিল না হতো আল্লাহকে চিনতাম? রাসূলকে চিনতাম? জান্নাতের লাইন কি বুঝতাম? সিরাতুল মুস্তাকিম কি খুঁজে পেতাম? পেতাম না। এইজন্য একটা সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথাগুলো বলে বারবার বান্দাকে প্রশ্ন করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এটা সূরার নাম কি বলুন তো? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে নিজের গুণবাচক নাম প্রয়োগ করে তিনি বলছেন, নিজের পরিচয়টা দিয়ে তিনি বলছেন, তিনি দয়া করে কি করেছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান النجم والشجر يسجدان। রহমান কে? আল্লাহ। জোরে বলবেন রহমান কে? রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হলো রহমান। যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি নাজিল না হতো আমরা কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। জান্নাত এবং জাহান্নামের দৃশ্য যদি বান্দা দুনিয়াতে দেখে, দুনিয়াতে বসে যদি দেখতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নাম দেখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা কিতাব হলো এই কিতাব
যা রয়েছে সংখ্যা তথ্যের মিল, যা রয়েছে সবচেয়ে উন্নত গবেষণা, পৃথিবীর সমস্ত গবেষণা এই কিতাবের কাছে এসে হেরে যাবে। সকল জ্ঞানীর জ্ঞান শেষ হয়ে যাবে, সকল তথ্যের মধ্যে ভুল প্রমাণ হবে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে সেই তথ্যে কোনো ভুল থাকতে পারে না। এই চ্যালেঞ্জ কার? আল্লাহ। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা আব্দুল্লাহ আল আমিন, তুমি বলো তো কোরআনটা পড়ে তুমি কোন আয়াতটা দেখে তুমি বেশি আশ্চর্য হও যে এই আয়াতটা আল্লাহর কালাম? বেশি আশ্চর্য হও কোন আয়াত দেখে? একটা আয়াত আমি সবচেয়ে বেশি ফিল করি, আল্লাহ তাআলা কোরআনটা যে কত বড় এই কিতাবে, এই আয়াতের মধ্যে তা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের শেষে সেই আয়াতটা বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, গোটা পৃথিবীর সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি গাছগাছালি যদি কলম হয়ে যায়, পানিরূপী কালিগুলো দিয়ে লেখা শুরু হয়ে যাবে। সমস্ত সাত দরিয়ার পানিগুলো কলম, গাছগুলো হয়ে যাবে, পানিগুলো কালি হয়ে যাবে, কলম লিখতে লিখতে ভোঁতরা হয়ে যাবে, কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু কোরআনে কারিমের আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ করা বান্দার পক্ষে কখনো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত আমাকে খুব ভাবিয়ে তোলে। এই কিতাবের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ কিতাব, বিশাল আলোচনা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে রেখে দিয়েছেন। ধরুন এই পৃথিবীতে যত জাতি আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বনি ইসরাইল একটা জাতি না? এখন তারা আছে কোথায়? সবগুলো ইহুদির বাচ্চারা কোথায়? ইসরায়েলে। যেখানে ওরা বসবাস করছে, এটা কি বৈধ না অবৈধ বলেন তো? আপনি উঠছেন ভাড়া বাড়ি, কয়েকদিন পর যদি আপনি বলেন এই বাড়িটা আমার, এটা কি বৈধ কথা না অবৈধ কথা? অবৈধ কথা। তো এরকম করে আল্লাহ তাআলা বহু জাতি পাঠিয়েছেন। আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা হলাম মধ্যম জাতি। কি জাতি বলেন তো? মধ্যম জাতি। এই যে মধ্যমপন্থী, আমরা মধ্য উম্মাতে ওয়াসাতা। কোরআন যে সংখ্যা তথ্যের উপরেও, কোরআন যে সংখ্যা তথ্যের উপরে যে বিশাল একটি কি বলে সমন্বয় ধরে রেখেছেন আল্লাহ তাআলা, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় যে কোরআনে আছে, তার একটা আমি উদাহরণ শুধু দিচ্ছি। আমরা মধ্যমপন্থী জাতি, আমরা মধ্যম জাতি, এটা কে বলেছেন? আল্লাহ বলছেন। এই আয়াতটা কোথায়? এই আয়াতকে যদি আপনি খুঁজতে যান, এই সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত, 286টা আয়াত, এর অর্ধেক কত বলেন তো? 286 এর অর্ধেক কত? আবার রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর ওয়াজ শুনতে আসলে আপনি অঙ্ক শিখেন কেন? এরকম চিন্তা করতেছেন নাকি আপনি? 286 এর অর্ধেক কত? 143। 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। এমনই করে আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি, অর্থের সঙ্গে সঙ্গতি রেখে,
আয়াতটা আল্লাহ তাআলা এমন জায়গায় সেট করেছেন, আয়াতটা শেষেও দেন নাই, শুরুতেও দেন নাই, দিয়েছেন কোথায়? মধ্যে দিয়েছেন। আয়াতের অর্থ কি? আমার কথা কি বুঝে আসতেছে? এরকম করে আপনি যদি মিলান, এগুলো কি আসে? তো এই সব ঢাকছেন, এইটুকু ঢাকতে পারেন নাই? মানে হুজুর যেন এই রাত্রি মাহফিল করে আর কালকে থেকে যেন মাহফিল না করতে পারে, এই জন্য করছেন এগুলো। এটা ঢাকা দরকার ছিল তো। গতকালকে তো আরো ভয়াবহ অবস্থা ছিল মনে হয়, তার চেয়ে আজকে একটু কম আছে। তো যাই হোক, আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? জি, সবাই বসুন, আমি আছি, সমস্যা নেই। আমি কুয়াশাকে ভয় পাচ্ছি না, টেনশন নেই। তবে এটা খুব খেয়াল করা দরকার ছিল, পৌষ মাস তো, তাই না? একটু খেয়াল করা দরকার ছিল। তাহলে কোরআন নিয়ে যদি কেউ এরকম বলে যে কোরআন মানুষের রচিত, তার কি ঈমান আছে না গেছে? বলেন, তার ঈমান আছে না গেছে? চলে গেছে, তার ঈমান নাই, তার ঈমান নেই। শুধু যদি বলে যে আমি সব মানলাম, একটা হরফ মানলাম না, তাও ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। কোরআন শুরু হয়েছে বা দিয়া, বিসমিল্লাহর বাব, এবং শেষ হয়েছে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়া। এই বা এবং সিন এর মাঝে যত হরফ আছে, যত আয়াত আছে, যত শব্দ আছে, এর যে কোনো একটা যদি বান্দা বাদ দিয়ে দেয়, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনকে মানতে গেলে আংশিক মানা যাবে না। আংশিক মানলে পরে আমার ঈমানের পরিপূর্ণতা আসবে না। ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পরিপূর্ণরূপে মানতে হবে। ইসলামে তুমি ঢুকবে আংশিক না পুরোপুরি? উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে যাবে। ঈদের দিনও পালন করবে, আবার 31st নাইটও পালন করবে, ঈদুল ফিতরও পালন করবে, 14ই ফেব্রুয়ারি পালন করবে। এমন চরিত্র মুসলমানের হতে পারে না। এমন চরিত্র আমার দেশে আছে না নাই বলেন তো? আছে। আমার ভাইয়েরা, মুসলমানদের চরিত্র হবে একমুখী, দ্বিমুখী চরিত্র মুসলমানের কখনো থাকতে পারে না। মুসলমান ধরবে একটা লাইন, সেই লাইনটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে, এক লাইনে থাকতে হবে। 31st নাইট কি মুসলমান মানতে পারে না, 14ই ফেব্রুয়ারি মানতে পারে না, 1 এপ্রিল মানতে পারে না। এই সমস্ত দিবসগুলো মুসলমানদের দিবস নয়। মুসলমানদের বিশেষ দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান মাস, লাইলাতুল কদর। এই সমস্ত দিন এবং রাত কে দিয়ে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হারামকে হালালের সঙ্গে মিশ্রণ করা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সঙ্গে তোমরা লাগায়া দিও না, মিশ্রণ করতে যেও না। দুটো কখনো এক জায়গায় করলে তোমার ঈমান টিকে থাকবে না। এই জন্য আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, একটু কান লাগাবেন। সূরা বাকারার 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতের পুরোপুরি অর্থ না বললেও, ব্যাখ্যা না বলতে পারলেও অর্থতন্ত্র তো আমরা আজকে শিখে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে
তিনটা আয়াত শুরু করেছেন, ইমানদারকে ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? এখানে আমরা বসে আছি, আমরা কি বলেন তো? কি আমরা মনে করতে পারি না? বলেন না, আমরা কি বলেন? আমরা কি ইমানদার? ইমান এনেছি তো নাকি? আমার দেশে বহু ইমানদার আছে, ইমান খুব পাকা, কিন্তু ফজরের সময় ওযু বানায় না, নামাজও পড়ে না। ওয়াজ শুনে হুজুর ওয়াজ তো খুব মজা লাগে, কিন্তু হুজুর পানি ঠান্ডা। আছে না? তাহলে ওয়াজটা শুনলো, মজা পেল, চোখের পানি ফেলে কাঁদলো, ফজর পড়লো না। অথচ ফজরটা ছিল ফরজ কাজ, ওয়াজটা ছিল অতিরিক্ত কাজ। ওয়াজ আপনার শুনলে শোনা দরকার, আপনার দিন বোঝা দরকার, ইসলাম বোঝা দরকার, কিন্তু না আসলে গুনাহ হতো না। কিন্তু ফজর নামাজ না পড়লে তার পানিশমেন্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে অনেক ব্যক্তির নামই আছে ইমান আলী। কি আলী? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। নাম হলো বাদশা মিয়া, রাস্তায় ভিক্ষা করে। আছে না নাই? নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলা কোন নাম দেখবেন না, কোন বংশ দেখবেন না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন বংশগত কৌলিন্য নিয়ে, কোন সামাজিক স্ট্যাটাস নিয়ে, সোশ্যাল স্ট্যাটাস নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি নাজাত পাবে না। তুমি নাজাত পাবে হলো সেই সময় যখন তোমার দিলের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করবে। কার ভয়? আমার ভাইরা, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, হালাল জীবন গ্রহণ করতে হবে। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন। হালালটাকে গ্রহণ করব, হারামটাকে বর্জন করব। আজকের সাবজেক্ট হলো হালাল জীবিকা। কি জীবিকা বলেন? হালাল জীবিকা। কারণ হালাল ছাড়া কোনো সেজদাও কবুল হবে না। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? আমার দেশে নামাজি সুদখোর মনে হয় নাই। ওঠে কেন? এই যে কি চাবি? কিসের চাবি? ঘরের চাবি। খুব সাদামাঠা উত্তর দিয়ে দিলেন। বহু রাত তো চলেই যায়, কত ভাবে চলে যায়। আমরা কোরআনের জন্য আজকে রাত না একটু দিলাম, কি আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হালাল যদি আমি উপার্জন না করতে পারি, হারাম দিয়ে যদি আমার বডি প্রস্তুত করি, আমার রক্ত যদি হারাম দিয়ে হয়, আমার গোশত যদি হারাম দিয়ে হয়, কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি তোকে তোর প্রথম হুকুম নামাজ করে দেই নাই, রোজা করে দেই নাই। আমি কোরআন যে নাযিল করেছি, প্রথম হুকুমটা দিয়েছি তুমি হলো পড়ো। তোমাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। প্রথম ওহিটা হলো পড়ার কথা বলা হয়েছে, জানার কথা বলা হয়েছে। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথাটা সম্পূর্ণ ভুল। ভুল কথা সমাজে প্রচলিত আছে। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, ভুল কথা। জানার নাম ঈমান, মানার নাম ঈমান। জানতেও হবে, মানতেও হবে। আমার ভাইরা, একটু শক্ত কথাই বলে ফেলবো, মন খারাপ করা যাবে না। কোন মূর্খের জন্য জান্নাত নাই, কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। হয়তো অনেকে বলবেন, হুজুর এমন শক্ত কথা বলে ফেললেন, পড়াশোনা করার সুযোগ পাই নাই,
কিসমতে জোটে নাই, আপনি বললেন কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। আমি কোন মূর্খের কথা বলেছি যে কামিল পাস করো নাই? তা নয়। কোন কামিল পাস লাগবে না, মাস্টার্স ডিগ্রি লাগবে না, এমফিল পিএইচডি লাগবে না, দাওরাহ হাদিস লাগবে না। প্রত্যেক বান্দার জন্য ন্যূনতম যে জ্ঞানটা জানা যার তার জন্য ফরজ, সেটা হলো কোনটা হালাল আর কোনটা হারাম। এই জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ? যখন সবার জন্য কি ফরজ। আমার দেশে বহু মুসলমান আছে গোসলের ফরজ কয়টা জানে না। আছে না? আছে না? ওযুর ফরজ জানে না, নামাজ কেমন করে পড়তে হয় নামাজের মাসলা মাসাইল জানে না, কোরআনটা সুন্দর করে পড়তেও পারে না, কোরআনটা সহি করে পড়তে পারে না। কেমন করে পড়বে? আজকে স্বাধীনতার 52 বছর পার হতে চলছে, পার হয়ে গেল, কিন্তু এই স্বাধীনতার 52 বছরেও যদি জরিপ করে দেখা যায় এই দেশের 18 কোটি মুসলমান কিন্তু অধিকাংশ কোরআন পড়তে পারে না। পারে না, কোরআনটাকে পড়তেই পারে না। কোরআন যদি না পড়তে পারি নামাজটা কেমন করে হবে? মালয়েশিয়াতে আমার একটা সফর ছিল, মালয়েশিয়াতে দেখে আসলাম সেই দেশে যার যে মুসলমানের বয়স মোটামুটি 12 থেকে 13 বছর, ক্লাস 8 লেভেলে পড়ে, 8ম শ্রেণীতে পড়ে, এই বয়স থেকে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন লোক নাই, এমন কোন মুসলমান নাই যারা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। কেন হয়েছে? কি জন্য হয়েছে? তাদের সিলেবাসে এরকম সিস্টেম করা, যে পড়তে যাবে তাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু আমার দেশে তেমনটা নাই, আমার দেশে এমন সিস্টেম নাই। একটা কথা একটু শক্ত করে বলি, যে মুসল্লি নিজে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নিজের নামাজও হয় না। আমি মনে হয় একটু কড়া করে কথা বেশি বলে ফেলতেছে মনে হয়। যে নামাজ পড়তে পারবি সে নামাজ পড়াতেও পারবে, সে নামাজ পড়াতেও পারবে। যার নামাজটা সহি হবে তার নামাজ পড়ানো সহি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোন মুসল্লি নামাজ পড়ার যোগ্যতা না আনতে পারবে তার নিজের নামাজটা সহি হবে না। অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোরআনটা সহি না করলে পরে নামাজটা সহি হয় না, সেই জ্ঞান অর্জনের পিছনে কোনো গুরুত্ব নাই, কোনো তাকিদ নাই। এমনও শিক্ষিত লোক আমার দেশে আছে, মাস্টার্স ডিগ্রি পাস করেছে, আরবি হরফ কয়টা জানে না? আছে তো, আছে না? নাই? এরাই তো গোমসর হবে। এরাই তো চুরি করা শিখবে। আমার দেশে যা কিছু উন্নয়ন এসেছে শ্রমিকের টাকা দিয়ে উন্নয়ন এসেছে। শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুবই দামি, শ্রমিকের হাত, শক্ত হাত আল্লাহর কাছে খুবই দামি। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। যে শ্রমে ঘাম ঝরে সেই শ্রমের বরকত বেশি। আলহামদুলিল্লাহ বলে। আমার নবীজি শ্রমিকদের লিডার ছিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এদেশের অধিকাংশ মানুষ হলো কৃষিজীবী। কৃষকরা আমার দেশকে পিছিয়ে নিয়েছে না এগিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। অধিকাংশ কৃষক তারা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশ থেকে যাওয়া বাইরের কান্ট্রিতে যারা প্রবাসী, আমি নিজের চোখে দেখেছি মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিশ্বের অনেক দেশে বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো আমার দেশের মানুষরা করে। সেই দেশে গিয়ে কাজ করছে, 120 তলা 30 তলা বিল্ডিং এর টানা রোদের ভিতরে পরিশ্রম করে এই রেমিটেন্স গুলো পাঠাচ্ছে। শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিত প্রবাসী রেমিটেন্স পাঠায়, অশিক্ষিত কৃষক দেশের উন্নয়নে এগিয়ে নিচ্ছে, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরপরে গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস এর যারা কাজ করছেন যে শ্রমিক, তারা দেশকে পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে?
তাহলে শ্রমিক এগিয়ে দিচ্ছে, কিন্তু সেই শ্রমিকদের অধিকাংশ শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিতরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু দেশকে পিছিয়ে নিয়ে গেল কারা? ওই সমস্ত শিক্ষিতরা যারা কলমের খোঁজার মধ্য দিয়ে কোটি কোটি টাকা লুপাট করে দেশ থেকে পাচার করছে। আছে না নয়? কোন শিক্ষিত? কোরআন ছাড়া। কি ছাড়া বলেন? কোরআন ছাড়া। কথা বলবো? কোন সমস্যা? কোন চিন্তা? মরবো তো একবারই, কেউ কি বাঁচবো? ভাবসাব দেখে আমাদেরকে হুমকি দেখায়, বুঝলেন? ভাবসাব দেখে মনে হয় ও কোনোদিন মরবে না। তুমিও মরবা, আমিও মরব। তুমিও যে আল্লাহর কাছে যাবা, আমিও সে আল্লাহর কাছেই যাব। বিচার আমরা আসল দিন চাই, ঠিক কিনা? নামাজ শুরু করে তো এটা দিয়ে, মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে না? বিচার দিবসের মালিক কে? নামাজ শুরু করে 3 নম্বর কথাই হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আমরা আল্লাহর কাছে বিচার চাই। কোন জুলুমের বিচার এই পৃথিবীর কোন শাসক পুরোপুরি আদায় করতে পারবে না। যেরকম একজন জর্জ ডব্লিউ বুশ 7.5 লক্ষ মুসলমানকে, ইরাকের মুসলমানকে হত্যা করেছে। ওর শাস্তি আপনি কয়বার দিবেন? ও তো মানুষ একটা, মারছে 7.5 লাখ মানুষ, ও কি 7.5 লাখ বার জিন্দা হবে? তো ওর শাস্তি দেওয়ার একমাত্র যোগ্যতা কার আছে? ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হবে, অবশ্যই খবর হবে। হবে না? হবে না? দেশের চোর খুঁজে পান না, আলেমদেরকে চোর বলেন। দেশের চোর খুঁজে পান না, আলেমদেরকে অপরাধী মনে করেন। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারা আলেমদের রক্ত নিয়ে খেলেছে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে মুসলমান। এটি ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা হালালও জানবো, হারামও জানবো। সুদ খাওয়া কি? আসতে বলবেন না। সুদ কার কাম? কার কাম? আমার দেশে সুদ নাই তো? আছে, সুদ আছে। এত দোয়া যায় কই? এই যে দোয়াগুলো করা হয়, এত দোয়াগুলো যায় কোথায়? সব সুদের কাছে গিয়ে আটকে যায়, কাম হয় না। আমার বন্ধুগণ, সুদের ধারে পাশে যাওয়া যাবে না, হারাম কোন কাজের দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মা রাযাকনাকুম, সেই রিজিক থেকে তোমরা পবিত্র কিছু খাও, হারাম কিছু খেতে যেও না। আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে করেছি হালাল, সুদকে করে দিয়েছি হারাম। অনেকে বলে সুদ তো ব্যবসার মতোই। এই কথাটা সেম বলতো আবু জেহেল। সে 3টা কাজে পারদর্শী ছিল। সে সুদের মহাজন ছিল। মদের বোতল নিয়ে পড়ে থাকতো। আরেকটা হলো জিনার কারবার, সে অত্যাধিক করতো। এই 3টা কাজ আবু জেহেলের কাজ। মদ খাওয়া, সুদের কারবার করা আর জিনা করা। এই 3টা কাজ বুঝি বাংলার জমিনে কোথাও নাই। তাহলে এখন বলেন, যদি থাকে এরা কার সুন্নাত আদায় করে? কার দল করে? নাম হলো ঈমান আলী আলহাস। কি নামের আগে কি? আলহাস। এই নামটা শুনলে আমার গা জ্বলে।
আলহাজ শব্দটা এটা আমার দেশে শুধু আছে, তাই না? এই আলহাজ খেতাবটা কোথাও নাই, আমার দেশে এটা চলে। যদি না বলেন কামসারা, 4.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আলহাজ ক আছেন, এরকম আছে না নাই? হাজি না বললে বেচারার মন খারাপ হয়। তাহলে হজটা করছে কি আল্লাহর জন্য? হজটা কি আল্লাহর জন্য করেছে? অথচ আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরা করো আমি আল্লাহর জন্য, আলহাজ খেতাব পাওয়ার জন্য নয়। আবার হজ করে আসলে হুজুর একবার না তো, আমি তো ট্রিপল হাজি, হ্যাট্রিক, কি পরপর 3 বার গেছি, কম কথা? আমার দেশে তো বহু অভিনেতাও যায়, অভিনেতা যায় না? অভিনেতা যায়, অভিনেতা যায় ওমরা টোমরা কইরা বলে প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করবেন, আমি ওমরায় আসছি, আমি যেন সুস্থ হয়ে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। বুঝলেন কি ওমরা করতে গেছে দেখে, সারা জীবন সিনেমায় নাচানাচি করলো, একটা পরনারীকে নিয়ে, উলঙ্গ নারীকে নিয়ে নাচলো, কি যেন একটা বিশেষ সময় সামনে আসলো, মসজিদে এসে টুপি পরা একদম পিশাব হয়ে গেল। আমরা ব্যবসা করি না, তোরা ব্যবসা করিস, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যারা টুপি পড়বে 12 মাস পড়বে, কোন উপলক্ষে পড়তে পারবি না। টুপি কি বিশেষ সময় না সব সময়? দাড়ি কি এক সময় না সব সময়? তো এগুলো ভাক্কা করো কেন? জনগণ বোঝে, ঠিক কিনা? এগুলো মৌসুমি, এগুলো কি মৌসুম। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, কিন্তু পারতেছি না তো, দেখেন না কি হারে আসতেছে। এগুলো করছেন কি আপনারা? এটা কাম করছেন এগুলো? আমার তো কাম সারা। আচ্ছা থাক না, আমার দিকে তাকান। তাহলে আমরা যা করব হারামে না হালাল নিয়া? হারাম নিয়ে না হালাল নিয়া? হালালকে নিয়ে। হালাল ভিত্তিক জীবন যাপন করব। 1000 কোটি টাকার মালিক সকালে 5 গ্রাম, দুপুরে 7 গ্রাম, রাতের বেলা 3 গ্রাম, মোটে 15 গ্রাম খায়। 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ কি হলো? আপনি খেতেই পারলেন না। একটা প্রশ্ন করি, শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায়? ধনী বসবাস করে কোথায়? গ্রামে। গরিব মানুষ বেশি থাকে। গ্রামের মানুষ গরিব কিন্তু তারা খায় বেশি, শহরের মানুষ ধনী, শুধু টাকাই দেখে, খাইতে পারে না, কিসমতে নাই। সামনে মুরগির রান দেখে, খাইতে পারে না, ঠিক কি না? গরুর ঠ্যাং দেখে, আহা স্ট্রোক, বাইপাস, ওপেন হার্ট, সব শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সময় কি দেন না? আল্লাহ রাব্বুল আলামিন গ্রামের মানুষকে গরিব করে দিয়েছেন, কিন্তু গ্রামের মানুষ যখন খায় তারা কি প্লেটে খায় না? বোল নিয়ে খায়, ডিশ নিয়ে বসে, গামলা নিয়ে বসে। শহরের সেই ফাঁকিবাজি প্লেট যার তলা নাই, সোজা, এরকম আছে না? এটা আমি নাম দিয়েছি ফাঁকিবাজি প্লেট। মজা করে খাওয়া যায় না। গ্রামের মানুষের এই সমস্ত প্লেট দিয়ে বসায় না, বড় ডিশ নিয়ে বসে, গামলা নিয়ে বসে, বোল নিয়ে বসে। 1 কেজি চাল মেরে কয় পেটের 1 কোনা ভরলো। হাল নিয়ে চলে গেল জমিতে,
প্রচন্ড পরিশ্রম করলো, ভিটামিন ডি পেয়ে গেল, করোনা শহরের মানুষকে ধরে ফেললো, গ্রামের মানুষকে করোনা কি আমার কাছে পাত্তাই পায় না। আমার বন্ধুগণ, হালালের একটা আরাম আছে, হালালের একটা মজা আছে। হালাল খাবো, মজা পাবো, হারাম দিয়ে শরীর বানাবো, ওই শরীরে কখনো রোগ সারবে না। হালাল খাবার একটা নিয়ামত, হালাল খাবার একটা বরকত। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, সবাই নাম শুনেছেন। সৈয়দ আহমদ ইবনে হাম্বল একজন বড় ইমাম ছিলেন, নাম শুনেন নাই? সেই সৈয়দ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে বড় একজন ইমাম শাফিঈর দাওয়াত ছিল। তিনি বলছেন, আহমদ, আমি তোমার বাড়িতে একদিন দাওয়াত খেতে যাব, আমি তোমার বাড়িতে যাব একদিন। সেই দিনটা চলে আসলো। বুক ভরসা নিয়া ইমাম শাফিঈর দাওয়াত সৈয়দ আহমদ ইবনে হাম্বল যখন পেলেন, খুবই খুশি হলেন। কি খাওয়াবেন তাকে ব্যস্ত হয়ে পড়লেন। বাজারে গেলেন, সবকিছু সুন্দর করে বাজার করলেন, হালাল টাকার বাজার। বউকে বললেন, বউ আমার সুন্দর করে রান্না বান্না করো, আজকে আমার বড় ইমাম আসতেছে আমার বাড়িতে, আমার উস্তাদ আসতেছে আমার বাড়িতে, সুন্দর করে রান্না বান্না করবে আমার স্ত্রী। এই কথা বলে যখন স্ত্রীর হাতে যখন বাজারগুলো দেওয়া হলো, পর্দাশীলা নারীর রান্না, হালাল বাজারের, হালাল টাকার বাজারের রান্না, সুন্দর করে রান্না প্রস্তুত হয়ে গেল। ইমাম শাফিঈ চলে আসলেন, খাইতে বসলেন রাতের বেলা। যখন সামনে তাকে 3 থেকে 4 জনের খাবার দিয়েছে, সমস্ত খাবারগুলো তিনি একাই বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন। কিন্তু ইমানদার খাবে ভরা পেটে না খালি পেটে? একটু ফাঁকা রাখবে, ফাঁকা পেট রাখবে। মেডিকেল সায়েন্স বলে, সুস্থ যদি থাকতে চাও ভরা পেটে খাবে না, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আরেক ভাগ খালি, এটা রেখে দিবা। কোনোদিন তোমার পেটের কোনো পীড়া হবে না। আমার নবীর সারা জীবনের সুন্নাত, আমার নবী কখনো এক বেলা পেট পুড়ে কখনো খাবার খান নাই। কিন্তু ইমাম শাফিঈ করলেন কি, তৃপ্তি ভরে তিনি সব খাবারগুলো খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে ইমাম শাফিঈর খাবার দেখে বাড়িওয়ালা সৈয়দ আহমদ ইবনে হাম্বল মেজবান, তার ছোট্ট একটা মেয়ে ছিল, সেই মেয়েটা তার খাবার দেখে মনে মনে চিন্তা করে, এটা আবার কেমন আল্লাহর ওলি, এত খায়, আমার বাপ তো এত খায় না। এরপরে রাত হয়ে গেল। বাড়িওয়ালা সৈয়দ আহমদ ইবনে হাম্বল মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা শোনো, এই যে মেহমান আমাদের বাড়িতে আসছে, তার ফজরের সময় ওযুর প্রয়োজন হবে, ওযুর পানি তুমি একটু মা দিয়ে দাও তো, সামনে রেখে দাও, ঘরের সামনে রেখে দাও। রেখে দেওয়া হলো। গোটা রাত চলে গেছে, সকালবেলা হয়ে গেল। ছোট্ট মেয়েটা তার বাপকে ডাক দিয়ে বলছে, আব্বা, আমি শুনেছি ইমাম নাকি বড় ইমাম, ইনি নাকি বড় আলেম, কিন্তু আমি গত রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি অবজার্ভ করে দেখলাম আব্বা, এই লোকটার মধ্যে বড় বড় আমি ভুল খুঁজে পেয়েছি। কি ভুল বলো বাবা, কি ভুল পেয়েছো তো বলো তো আমার আম্মা, কি ভুল পেয়েছো তুমি বলো। 1 নাম্বার ভুল হলো, সে এত খাইলো 3 জনের খাবার। এটা কেমন করে আল্লাহর ওলি হয়? নাম্বার 2, আপনি আমার বাবা, আমি আপনাকে দেখেছি মাঝরাত যখন হয়ে যায় আপনি নামাজে দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইল করেন, কিন্তু এই বড় আলেম গোটা রাত চলে গেছে, ওই যে বিছানায় মাথা রেখেছে, বালিশে মাথা রেখেছে, গোটা রাত চলে গেছে, সে 1 রাকাত নামাজও পড়লো না। ওযুর পানি দিলাম, ওযুর পানির জায়গায় রয়ে গেছে, কিন্তু তিনি নামাজটা পড়লেন ফজরের, কিন্তু ওযু ছাড়া পড়লেন। এই 3টা ভুল আমি তার সামনে গিয়ে বলবো, আব্বা আপনি আমাকে অনুমতি দেন। আহমদ ইবনে হাম্বল বলছে, মা তুমি এই ভুলগুলো তোমার কাছে মনে হচ্ছে ভুল, কিন্তু এত বড় আলেম তো এত বড় ভুল করতে পারেন না, কেন? আমি বলতেই যাব। ছোট্ট মেয়েটা করলো কি, চক্ষু আড়াল করে ইমাম শাফিঈর সামনে গিয়ে যখন 3টা প্রশ্ন করবেন, ইমাম শাফিঈ বলছে, মা কি প্রশ্ন করবে বলো। এই 3টা যখন প্রশ্ন করা হলো, ইমাম শাফিঈ বলছে, মা এই 3টা প্রশ্নের জবাব আমি তোমাকে একটা একটা করে বলছি, শোনো মা। আমি নাকি বেশি খাই, মা আমি কখনো পেট পুড়ে খাই না, তবে আজকে আমি একটু বেশি খাবার খেয়েছি, আমি টের পাই নাই, কেননা তোমার বাবার
হালাল রিজিকের টাকা দিয়ে কেনা বাজার, আর তোমার মা পর্দাশীলা মা সুন্দর করে পবিত্র একজন নারীর রান্না। আমি যখন খেতে বসলাম আমার কাছে মনে হলো যেন খাবারের উপরে নূর চমকাচ্ছিল, যেন মনে হচ্ছে বেহেশতের খাবার যেন আমি খাচ্ছি। আমি এমন বরকত পাচ্ছি, এমন নিয়ামত পাচ্ছি, আমার কাছে এটা ঔষধ মনে হলো, বরকত মনে হলো। এই জন্য বরকত মনে করে খেতে খেতে সব খাবার খেয়ে ফেলেছি মা। আমার বন্ধুগণ, হালাল খাবারের বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি তা হয় মরিচ ভর্তা, তার মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আর যদি তা হয় হারাম বিরিয়ানি জর্দার কোনো দাম নাই। হারাম কোনো খাবার খাওয়া যাবে না, হারাম কোনো দিকে যাওয়া যাবে না, হারাম কোনো কাজের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যদি আজকের এই দুনিয়াতে আমরা যদি হারামকে না বলি, হালালকে হ্যাঁ বলি, আল্লাহ তাআলা সেদিন জান্নাতকে না, জাহান্নামকে না বলে জান্নাতকে তিনি হ্যাঁ বলে জান্নাতে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। আমি হারামকে না বলবো, আল্লাহ জাহান্নামকে না বলবেন। আমি হালালকে হ্যাঁ বলবো, আমি হালালকে পজিটিভ বলবো, আল্লাহ জান্নাতকে হ্যাঁ বলবেন। আমার আমল আল্লাহর ফলাফল, যেরকম সুবহানাল্লাহ। আমল করব আমি, ফলাফল দিবেন কে? আমল করব আমি, ফলাফল দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন হাদিস বর্ণনা করতে নিয়ে বলছেন, আশআসা আবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইয়া রব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম খুদাই বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। কোন এক উস্কো খুস্কো চুল বিকৃত হয়ে পড়ে আছে, উস্কো খুস্কো কাপড় চোপড় এলোমেলো, ধুলাই মলিন কোন বান্দা হাত দুটো উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া রব আমাকে মাফ করো। রাসূল বলছেন, মালবাসুহু হারাম, তার লেবাসটা হারাম, মাতআমুহু হারাম, তার খাবারটা হারাম, গুদাই বিল হারাম, তার সবকিছু হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ কেমন করে কবুল করবে? তার দোয়া তো কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আগে পবিত্র খাবারটা তুমি খেয়ে নাও, এরপরে শুকর আদায় করো কার? আসতে বলবেন না, কার? আল্লাহর। যে লোকটা সৎভাবে চলতে চায় সে আজকের দুনিয়াতে সে বোকা মানুষ। অফিসের কোন বড় অফিসার যদি সৎ হন, যদি ঘুষের কারবার না করেন, কোন হারাম কামাই যদি না করেন, সেই লোকটাকে অফিসের সমস্ত লোকেরা তাকে সেই জায়গা থেকে তাড়াতাড়ি ট্রান্সফার করার জন্য পাগলা হয়ে যায়। এই লোকের জন্য আজকে আমরা কিছুই করতে পারছি না। লোকটা দারুণ বোকা, আমাদেরও বোকা বানাতে চায়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ইমানদারির চরিত্র হবে একটা মাছের মতো। সেই মাছের নামটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে। এই এলাকায় আমি শুনেছি সিরাজগঞ্জের মানুষ বেশি। কি বলে? স্ট্যান্ডার্ড গ্রুপ না? স্ট্যান্ডার্ড গ্রুপ মোশাররফ সাহেবের তো নাকি? আমি কি দোয়া করে দেব? এত সুন্দর মানুষ হয়, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা মাছ আছে, যে মাছটা কাদায় বসবাস করে, কাদায়, কিন্তু গায়ে কোনো ময়লা পড়ে না। কি মাছ? এর ছোট ভাইয়ের নাম কি? গোসই। আচ্ছা, গোচি মাছ, গুচ্চা মাছ, বাইম মাছ। বসবাস হলো কাদায়। কাদার মধ্যে থেকে থাকি, গর্তের মধ্যে থাকি, কাদার মধ্যে থেকে তাকে চেনা যায় না। কিন্তু কাদা থেকে যখন আপনি বের করবেন, গোটাল শরীরটাই তার ফ্রেশ, কোন কাদা তার গায়ে লাগে না। ইমানদারি জাগতিক জীবনে যখন চলতে যাবে, তার কাছে সুদ চলে আসবে, ঘুষ চলে আসবে, হারাম ইনকাম চলে আসবে, অনেক অফার চলে আসবে। কিন্তু বান্দা বলবে কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, হারামে যাব না, আমি হারামে যাব না, আমি হারাম খাবার খাবো না, হারাম কোনো কাজে আমি অংশগ্রহণ করব না। এই সিদ্ধান্ত যে বান্দা নেবে, আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে সোজা জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের নাম সবাই শুনেছেন, যে সাদ বিন আবি ওয়াক্কাস যে দোয়া করতেন সঙ্গে সঙ্গে তা মঞ্জুর হয়ে যেত।
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী, যে সাহাবী 10,000 সাহাবী নিয়ে তিনি খরস্রোতা এক বিশাল সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালেন। মুসলিম মুজাহিদদেরকে বলেন, ও মুসলিম মুজাহিদেরা, এই যে কালিমার ঝান্ডা দেখতে পাচ্ছ, এই কালিমার ঝান্ডা তোমরা কি শুধু সমুদ্রে এই পারেই দেখতে চাও, না পারো তোমরা উড্ডীন করতে চাও? পারো কালিমার ঝান্ডাটা তোমরা উড্ডীন দেখতে চাও নাকি? দেখতে চাই। ও 10,000 মুসলিম মুজাহিদ, এই সমুদ্র পার হবার জন্য তো এখানে কোনো নৌযান নাই, কোনো জাহাজ নাই, কোনো শিপ নাই। এই বিশাল দরিয়া পার হবার জন্য আমরা কোনো রণতরী দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু যেতে তো হবেই। তোমরা যদি আমাকে সায় দিয়ে দাও, আমি আমার বিসমিল্লাহ বলে আমার ঘোড়া এই সমুদ্র বক্ষে আমি চালিয়ে দেব, তোমরা আমার সঙ্গে রওনা দেবে বিসমিল্লাহ বলে। সাদ বিন আবি ওয়াক্কাসের কি বিশ্বাস ছিল আল্লাহর উপরে, বিসমিল্লাহ বলে তার ঘোড়া তিনি চালায়া দিলেন সমুদ্র বক্ষে। ইতিহাস সাক্ষী, সমুদ্র পার হলেন 10,000 মুসলিম মুজাহিদ নিয়ে। যখন ওপারে চলে গেলেন, সমস্ত মুজাহিদদেরকে লক্ষ্য করে বলছেন, ও রাসূলুল্লাহর ও সাহাবীরা, আমরা যে সমুদ্র বক্ষ পার হলাম, সমুদ্রের বিশাল একটি পানি আমরা দরিয়া পার হলাম, এই দরিয়া পার হতে নিয়ে তোমাদের কোনো সামান এই সমুদ্রে নিক্ষেপিত হয়েছে নাকি, পড়ে গেছে নাকি, কারো কোনো কিছু হারাইছে নাকি? একজন এসে বলতেছি, আমাদের লিডার সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার হাতে একটা পানির মশক ছিল, পানির মশকটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, হে সমুদ্র, দিনের পথের মুজাহিদের একটা সামান তোর হজম করার ক্ষমতা নাই, তাড়াতাড়ি ব্যাক করে দে। সমুদ্রে একটা ঢেউ জোরে ধাক্কা এসে কিনারে লাগলো, সেই ঢেউয়ের সঙ্গে সঙ্গে যার পানির মশকটা হেরে গিয়েছিল তার হাতের উপরে আস্তে করে তার পানির মশকটা পৌঁছে গেল। দিনের পথের মুজাহিদের সামানের নিরাপত্তা দেওয়ার মালিক ওকে। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেছে, সামনে দেখলেন বিশাল বড় জঙ্গল। সন্ধ্যা হয়ে গেছে, এই জঙ্গলে বসবাস করবেন কেমনে? গভীর অরণ্য, গভীর জঙ্গল, যেখানে হিংস্র সমস্ত প্রাণীর বসবাস। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, উঁচু একটা টিলায় চড়লেন। উঁচু একটা জায়গায় তিনি গিয়ে সামনে দাঁড়ালেন। এবার বলছেন, ও সমুদ্রের সমস্ত বন্য পশুরা, হিংস্র পশুরা, তোমরা আমাদেরকে চিনছো কিনা জানি না, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, জিহাদ করতে এসেছি, দিন কায়েমের জন্য আসছি। রাত হয়ে গেছে, যাব কোথায়? যাওয়ার জায়গা নাই, আমাদের যাওয়ার কোনো আমরা পথ পাচ্ছি না। অন্তত আজকে রাতটা আমাদের এই জঙ্গলের মধ্যেই কাটাতে হবে। ও বনের হিংস্র জন্তুরা, আজকে আমাদেরকে পাহারা দেবার জন্য তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? ইতিহাস সাক্ষী, এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে বন্য হিংস্র সিংহের কাতারে, বাঘের কাতারে, সব কাতারে কাতারে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে গেল। গোটা গভীর অরণ্যের জঙ্গলে গোটা রাত ধরে নাক ডেকে ডাকলেন ঘুম, বিশাল বড় গভীর ঘুম দিলেন আল্লাহর রাসূলের সাহাবীরা। একটা প্রাণী এসে তাদের জীবনের কোনো ক্ষতি করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। এই সাদ বিন আবি ওয়াক্কাস যা বলতেন, যা চাইতেন, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। তাকে প্রশ্ন করা হলো, আপনার এই দোয়া কবুলের রহস্যটা কি, আপনি একটু বলেন তো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জীবনে আমার এই জিহ্বা কখনো হারাম খাবার দেখে নাই, আমার জিহ্বা কখনো হারাম খাবার দেখে নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাতে ঘরের মধ্যে ঢুকেছেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দাও তো। খাবার দেওয়া হলো, খাবার খেয়ে নিলেন। ক্ষুধার যন্ত্রণায় দ্রুত গতিতে খাবার খাওয়া শেষ হয়ে গেল। পরক্ষণই প্রশ্ন করছেন, স্ত্রী আমার এই খাবারের উৎসটাকে, এই খাবারটা কোন জায়গা থেকে আসছে? যখন বলা হলো অমুক জায়গা থেকে আসছে, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে দেরি না করে তৎক্ষণাৎ তিনি মুখের মধ্যে তার হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া দিয়ে জোর করে সমস্ত খাবারগুলো বের করে দিয়ে বলছেন, আমার স্ত্রী, আমি যতটুকু বুঝতে পারলাম এই খাবারের উৎস হলো হারাম। আমি আমার রক্ত হারাম খাবার দিয়ে আমি গড়তে চাই না, কারণ আল্লাহর দরবারে সেই ইবাদতটা গ্রহণযোগ্য যার দেহটার, যার রক্তটা হালাল খাবার দিয়ে গড়ে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ।
জিকির করি লা ইলাহা অবস্থা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কি আলোচনা চালাবো? আমি দেখতেই পাচ্ছি না তো আপনাদের, এত কুয়াশা। সামান্য একটা জায়গা এটা ঢেকে ফেললেই এই প্রবলেমটা হতো না, তাই না? অথবা এটা খুলে একটু এখানে দেন না, এটা খুলে একটা এখানে দেন, এখানে দেন, আমার এইদিকে না আসো। এই ওঠে কে? যে উঠবে তাকে ধরে ফেলেন। বসেন বসেন, উঠতেছেন কেন? আমি আসি তো, ম্যানেজ 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 হচ্ছে, দেখা যাক দেখি কি হয়। হবে না, এই যে এখানে দিলে ভালো হতো। এখানে দেন, এখানে সাথে দেন না। ওই লোকগুলো ওই দিকে যাক, একটু আমার দিকে তাকান। হ্যাঁ, আমার দিকে তাকান। আমার সঙ্গে সবাই শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, মাহফিল শুরু হয়েছে না আহমদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়া। কি হবে? কি দিয়ে শেষ হবে? দোয়া দিয়ে। বসে। বহু সময় তো আমরা জীবনে, নাম হচ্ছে আলহাস। নাম কি? আলহাস। আল্লাহ তাআলা বলছেন মরা প্রাণী খাওয়া হারাম, কিন্তু মুরগি আসে দেশের বিভিন্ন জায়গা থেকে, আসতেই পিকআপেই মোটামুটি 20-30টা মরা মুরগি পড়ে থাকে। এটা আবার অর্ধেক মূল্যে বিক্রি করে মুসলমানকে খাওয়ায় মুসলমান। এরকম ইমানদার আমার দেশে আছে না নাই? ইমান আছে? ওগুলোর ইমান আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রক্তকে হারাম করেছেন, মরা প্রাণীকে হারাম করেছেন। লাহমাল খিনজির, শূকরকে হারাম করেছেন। শূকর খাওয়া কি বলেন? শূকর খাওয়া কি হারাম? শূকর হারামের অনেকগুলো কারণ আছে। সবার নজর এখন ওই কাপড়ের দিকে। আমি তো লক্ষ্য করছি, কারণ এটা মানুষের সেন্স। আল্লাহ তাআলা এই সেন্সটা মানুষকে দিয়েছেন। একসঙ্গে দুই কাজ তো হয় না, যে নজর ওইদিকে যাচ্ছে, হুজুরের আসলে সমস্যা হচ্ছে, মানে বিভিন্ন চিন্তা গবেষণায় আপনারা চলে গেছেন। আমার আর গবেষণা কাজ হচ্ছে না, বাস হয়ে গেছে, এখন থাক, যা হয়েছে হয়েছে। অনেকটা আমরা কন্ট্রোলে আসছি। জি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনি মাহফিল কমিটিকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, শূকরের মাংস কেন হারাম? শূকরের মাংস হারামের বৈজ্ঞানিক কিছু বিশ্লেষণ আছে। শূকরের মাংস আল্লাহ তাআলা হারাম করেছেন কেন? গাভীর গোশত, গরুর গোশতকে আল্লাহ পাক হালাল করেছেন কেন? এর একটা কারণ আমি বলি। কোন গরুর সামনে, কোন ষাঁড়, যেটা ষাঁড়ের সামনে যদি আরেকটা ষাঁড়, কোন স্ত্রী গাভীর উপরে যদি সে সহবাসে যদি লিপ্ত হয়, আরেকটা ষাঁড়কে আপনি আটকে রাখতে পারবেন না। এটা হলো ষাঁড়ের বৈশিষ্ট্য, গরুর বৈশিষ্ট্য। আর শূকরের বৈশিষ্ট্য হলো, একটা শূকরের সামনে যদি আরেকটা শূকর স্ত্রী শূকরের উপরে যদি সে সহবাসে লিপ্ত হয়, পুরুষ শূকরের এতে কোনো প্রতিক্রিয়া নাই, ও টেরই পায় না, বোঝেই না কিছু। এই জন্য যারা শুয়ার খায়, ওদের চরিত্র ওই শুয়ারের মতই হয়। কথা কি বুঝতেছেন আপনারা? আরো কিছু কারণ আছে, বৈজ্ঞানিক অনেকগুলো বিশ্লেষণ আছে। এবং শূকরের মাংস আল্লাহ তাআলা হারাম করেছেন আরো বেশ কিছু কারণে।
কারণ খোঁজার দরকার নাই। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন কোন যুক্তি দিয়া এটাকে হালাল করার কোন সুযোগ নাই। হারাম হারাম, এখানে কথা বলাও কি হবে? গুনাহ হবে, হারাম হয়ে যাবে। শুকরের মাংস খাওয়া হারাম। মাঝে সোয়াইন ফ্লু হলো, সোয়াইন ফ্লু হয়নি? আমেরিকার শিকাগোতে শেষ পর্যন্ত যে আমেরিকায় প্রচুর পরিমাণ শুয়োরের মাংস চলে, সেখানেও শুকরকে হারাম করে দেওয়া হলো। শুকরের অপকারিতাই বেশি, এই জন্য আল্লাহ তাআলা শুকরের মাংসকে এখানে বিশেষভাবে উল্লেখ করে এখানে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো খাদ্যকে হারামের একটা লিস্ট করে দিয়েছেন। এরপরে বলছেন তবে হ্যাঁ, আল্লাহ বলছেন فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ। তবে হ্যাঁ, যে ব্যক্তি বাধ্য হবে জীবন বাঁচানোর জন্য, সেখানে আর কোনো উপায় নাই, নিরুপায় যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে সে যদি তার জীবন বাঁচার জন্য কিছু খায়, এতে কোনো গুনাহ, ফালা ইসমা আলাইহি, কোনো গুনাহ হবে না। কার দয়া বলেন? আসতে বলবেন না, কার দয়া? আল্লাহর দয়া। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি তো এগুলোর তালিকা বললেন, হারাম করে দিয়েছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন হুজুর বিড়ি খাওয়াটা কি? আমার দেশে মানুষ বেশি বিড়ি খায় না ভাত খায়? বলেন, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আচ্ছা, বিড়ি খায় না পান করে? ও পানও না খাওয়াও না, টানে। কি করে? টানে। আমার বন্ধুগণ, বিড়িটা খাওয়া কি এমন প্রশ্ন অনেকেই করেন, কিন্তু একটা বড় প্রশ্ন করেন না, হুজুর বিড়ি খাওয়ার ক্ষতিটা কি? বলেন তো, পৃথিবীর একটা ডাক্তার কি খুঁজে পাবেন যে ডাক্তার বলবে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? এটা বলে কেউ? বরঞ্চ ডাক্তার নিজে বিড়ি খাইলেও বাম হাতে বিড়ি হাতে নিয়ে কয় খবরদার বিড়ি খাবেন না, কিন্তু ও নিজেও কিন্তু খায়। আমার ভাইরা, আজকে মুসলমান আমার দেশে বিড়ি খায়, অধিকাংশই বিড়ি খায়, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ কোরআন পড়তে পারে না, অধিকাংশের মুখে দাড়ি নাই, অধিকাংশ এরকম চরিত্র আছে না নাই? বলে আছে, মুখে দাড়ি নাই। আপনি বলেন তো, একজন নবীর নাম আপনি কি বলতে পারবেন যে নবী দাড়িওয়ালা ছিলেন না? বলেন, বলতে পারবেন? আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রত্যেকটা পয়গম্বর ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? আপনি কোন সুন্নতকে মানতে গেলেন আপনার দাড়ি রাখতে আপনার কষ্ট হয়? আমার বুকটা ফেটে যায় ভাই, জানেন কেমন করে? 60 বছর বয়স হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, টেনে টেনে তাও দাড়ি কাটে। বুড়া হবে না? চাচা আপনি দাড়ি রাখেন না কেন? বাবা আমাদেরকে একটু বুড়া মনে করলে আমাদের দাম দেয় না। দেখছেন কি চিন্তাতে, কি দর্শন, কি ফিলোসফার উনি। কিন্তু আপনি তো চিন্তা করলেন না, আপনার দাড়ির যে মুখের যে স্কিন আছে, মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ ঘন ঘন যদি দাড়ি শেভ করে, স্কিন ক্যান্সার হতে পারে, ব্রেন ডিজিজ হতে পারে। যদি কোনো বান্দা ঘন ঘন শেভ করে, তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। চোখের জ্যোতি নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে, অন্যতম কারণ হলো ঘন ঘন শেভ করা, দাড়িটাকে কেটে ফেলে দেওয়া। রাসূল বলেছেন কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া, মোচটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে দাড়িওয়ালা নেতা বেশি না মোচওয়ালা নেতা বেশি? মোচটা 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের, এত মোটা মোচ, আর পেটটা হলো 10 মাস সাইজের। এমন খাওয়া খাইছে, চেয়ারম্যান হওয়ার আগে, মেয়র হওয়ার আগে পেট পিঠের সঙ্গে লেগে থাকতো, কিন্তু চেয়ারম্যান যখন হলো পেটটা ফুলতে ফুলতে এত ফোলা ফুললো, ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি, ঠিক কিনা? গরিবের লাউ থাকে মাথায়, আর ধনীর লাউ থাকে পেটে। ধনীর লাউ কোথায়? আল্লাহ শান্তি দিবেন না। হারাম খাবেন, আরাম পাবেন না, হালাল জীবন আমরা গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শ্রমিকের দাম কম দিয়েছেন না বেশি দিয়েছে?
কম দিয়েছেন না বেশি দিয়েছেন? শ্রমিকের ঘামের মূল্য কে দিবেন? আমার নবী একদিন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে এক শশা বিক্রেতাকে দেখলেন। শশা বিক্রেতা বিক্রি করছেন। আমার রাসূল পিছন দিক থেকে গিয়ে তার চোখটা চেপে ধরলেন। চোখটা চেপে ধরে বলছেন, বলো তো আমি কে? আল্লাহু আকবার। আমার নবীজি হাতটা খুলে দিয়ে বলছেন, ও আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু। ওই শশা বিক্রেতা চিৎকার মেরে মেরে সবাইকে জানিয়ে দিচ্ছে, দেখো বিশ্বনবী আমি একজন সাধারণ মানুষ, আমাকে বলে আমি তার বন্ধু, আমি তার বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। শ্রমিকের হাত চেপে ধরে বলছেন, ও শ্রমিক, তোমার এই শক্ত হাত কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু শ্রমিকের শর্ত হলো মালিককে ঠকানো যাবে না। আবার মালিকের শর্ত হলো কোন শ্রমিককে ঠকানো যাবে না। আমার দেশের শ্রমিকরা বেশি মাজলুম। আমার দেশের শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু ন্যায্য বেতন মালিকরা শ্রমিককে দেয় না। ঠিক কি না? জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। কথা অনেক আছে। এই জন্য আমার বন্ধুগণ, হারামকে আমরা ছাড়বো, হালালকে আমরা ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী আমার রাসূলকে বলেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আপনি আমাকে শর্ট কিছু ওয়াজ দিয়ে দেন। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি আমল করতে চাও বলো। হুজুর আপনি যে আমলগুলো শেখায় দিবেন। রাসূল বললেন, তুমি কি আমল নিজে করো আগে বলো। তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ও সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জেনে যদি হারামটাকে বর্জন করি। হুজুর ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, এই চারটার বাইরে আমি কোনো কিছুই করব না, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, নাআম নাআম নাআম, বান্দা তুমি অবশ্যই জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? 1 নাম্বার কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামা। রমজান মাসের রোজা। নাম্বার 3 হলো হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করা। এই 4টা কাজ যে করবে, রাসূল বলছেন সে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ ধরা খাবে হলো হালাল সে খাইছে কি। অধিকাংশ মানুষ ধরা খাবে কোথায়? তার হালাল ঠিক আছে কিনা। আমার দিকে তাকান। এখন সেকেন্ড আয়াতের দিকে আমি আবার চলে যাচ্ছি, থার্ড আয়াতের দিকে, কারণ সময় কম তো। আমি আর যদি সময় নেই, আমাকে সময় দেবেন তো নাকি? কেউ তো শেষ করতে বলে না। কি করবে? সারা রাত সারা রাত থাকতে রাজি আছেন আপনারা? জন 1 টাকার কম্বল দেন, আমি চাই। জি, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওখান আমি কিন্তু শুরু করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। হে ইমানদারেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, প্রথমে বলছেন ভালো কিছু খাও, হালাল কিছু খাও, আমার শুকর আদায় করো। আমার বন্ধুগণ, যদি আপনি বলেন হুজুর হারাম না খেলে তো পরিবার চলে না, আমার বন্ধুগণ হারাম না খেলে পরিবার চলে না, এই কথাটা ইমানদারের কথা না জালিমের কথা? কার কথা বলেন? জালিমের কথা। আমার বন্ধুগণ, হারাম নিয়ে আপনি কোনো আরাম পাবেন না। এই পৃথিবীতে খাদ্যের যদি কোনো সমস্যা ফিল করে, একমাত্র বান্দাই ফিল করে। পৃথিবীর কোনো প্রাণী কিন্তু না খেয়ে থাকে না। পৃথিবীর কোনো প্রাণী কি না খেয়ে থাকে নাকি? একটা ছোট্ট বাবুই পাখি ছোট্ট বাসা থেকে বের হয়, সকালবেলা শূন্য পেটে, বিকেল বেলা ভরা পেটে চলে আসে, তার কোনো খাদ্য গুদাম নাই। বাবুই পাখির নাম শুনছেন না? কি সুন্দর তার বাসা। বাবুই পাখির বাসা বেশি মজবুত না আমার বাড়ির, আপনার বাড়ি বেশি মজবুত? বলেন কার বাসা বেশি মজবুত? বলেন।
বাবুই পাখির বাসাটা মজবুত বেশি। এত সুন্দর বাসা সে বানায়, কি সুন্দর তার আর্কিটেকচার ডিজাইন, কি সুন্দর তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান। ছোট্ট একটা মাথা, সেই মাথার ভিতরে আবার সেই মগজটা আছে মোটর দানার চেয়েও ছোট। এই ছোট্ট মাথার ছোট্ট ব্রেন দিয়া এমন সুন্দর বাসা সে বানায়। লক্ষ লক্ষ সমস্ত দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আপনি এক জায়গায় করেন, কোন ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার একটা বাবু কি বলে বাবুই পাখির বাসার মতো একটা বাসা একটা ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর বাসা বানালো। সেই বাসার ভিতরে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কমন রুম আছে, ড্রয়িং রুম আছে, মাস্টার বেড আছে, কমন রুম আছে। যখন কোনো বাবুই পাখি অতিথি হয়ে ওই বাসার মধ্যে যখন ঢুকতে যায়, কলিং বেল আছে, সালাম দিয়ে ভিতরে ঢোকে। এরপরে পুরুষ বাবুই পাখি ভিতর থেকে চলে আসে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দিয়া বলে, দোস্ত বেড়াতে আসছো, ভিতরে যাওয়া যাবে না, এখানে বসো, ভিতরে বউ শুয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। সমস্ত প্রাণী আত্মসমর্পণ আল্লাহর কাছে, কোনো সন্দেহ ছাড়া তারা আল্লাহর জিকির করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বোঝো না, তাদের জিকির তোমরা বোঝো না। সমস্ত প্রাণী আল্লাহর আইন কানুনকে মেনে চলে। তারা তাদের রিজিক নিয়ে কোনো টেনশন করে না। কোনো প্রাণীর রিজিক নিয়ে কোনো টেনশন নাই। পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, শুধু খাদ্য গুদাম কার আছে? মানুষের। মানুষের খাদ্য গুদাম ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। জলভাগের যে যত প্রাণী আছে, স্থলভাগের কত প্রাণী আছে, কোন প্রাণী খাদ্য গুদামজাত করে না। মানুষ খাদ্য গুদামজাত করার পরেও মানুষের খাদ্যের সংকট আছে না নাই? এই সংকট তৈরি করেছেন আল্লাহ না মানুষ? বলেন, সংকট তৈরি করছে কারা? তারা কি মানুষ ন মানুষ? মানুষ ন মানুষ। খাদ্যের দাম যারা বাড়ায়, কৃত্রিম সংকট তৈরি করে, সিন্ডিকেট তৈরি করে, খাদ্যের দাম বাড়ালো, জিনিসের দাম যারা বাড়ালো, অকল্পনীয় ভাবে ইহতিকার করে, গুদামজাত করে যারা বাড়ালো, রাসূল বললেন তারা জাহান্নামী, তারা জাহান্নামী। তাদের এটা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আমার ভাইরা, এই জন্য বলছি, শুরুটা করেছি হালাল জীবন গ্রহণ করব আমরা, হালাল জীবনে আমরা ফিরে আসব। মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়ে মরে না, না খেয়ে মরে। বলেন, খেয়ে মরে না, না খেয়ে মরে? খেয়ে মরে, না খেয়ে কিন্তু মানুষ মরে না। আমার বন্ধুগণ, একটা ফকিরেরও দিন চলে যায়, আবার ধনীরও দিন চলে যায়। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার জন্য প্রশান্তিময় দিল বানিয়ে দাও, আমার দিলে প্রশান্তি দিয়ে দাও। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা হঠাৎ একদিন আমার সঙ্গে তার দেখা, কোন একটা প্রোগ্রামে দেখা হলো। বলল, হুজুর আমার এমন একটা রোগ ছিল, যে রোগের নামটা এমন জটিল, আমি বাঁচার জন্য আমার কোনো কামনা হতো না, আমি বারবার মরতে যেতাম, আত্মহত্যা করতে যেতাম। সিঙ্গাপুর ঘুরেছি, গোটা ভারত ঘুরেছি, গোটা দুনিয়ার সমস্ত ডাক্তারকে দেখানো শেষ, আমার অসুখ সারে না। কিন্তু হুজুর, আমি আপনার কাছ থেকে একটা বয়ান শুনেছি। বলতেছে, হুজুর আপনার একটা ওয়ার্ড, একটা লাইনের বক্তব্য আমার সমস্ত রোগ সারিয়ে দিয়েছে। সেটা হলো কি বলেন তো, আপনি আমাকে বলেন। তিনি বলতেছেন, আপনি বলেছেন একটা আলোচনায়, একজন ইমানদার কখনো হতাশ হতে পারে না, হতাশা ইমানদারের মুখ থেকে কখনো বের হতে পারে না। হতাশা আল্লাহর পক্ষ থেকে আসে না, হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। হতাশা যে শয়তান থেকে আসে, এই কথাটা আমার বুকে ধাক্কা লেগে গেল। এই চিন্তা যখন মাথায় ঢুকেলাম, শয়তান থেকে হতাশা চলে আসে। দেখলাম হুজুর, দিনে দিনে আমি দেখি এই কথাটা মনে করতে করতে আমার কাছ থেকে ওই রোগটাই বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললাম, ভাই রে, এই ওয়াজটা আমার নয়, এই ওয়াজটা মূলত কার? আসতে বলবেন না, কার? ফালা তাহিনু ওয়ালা তাহজানু, ফালা তাহিনু ওয়ালা তাহজানু। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য চলে আসছে, যে কোনো সময়ে চলে যাব। ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না। সম্পদ আপনার আসবে যাবে, কিন্তু ঈমানটা ধ্বংস যদি আপনি করে ফেলেন, সম্পদের জন্য দুনিয়ার মোহে যদি পরে সম্পদ ঈমানটা যদি নষ্ট করে ফেলেন, মাত্র ক্ষমতার লোভে ঈমানকে বেঁচে খায় এমন লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে।
যুবকরা সাবধান থাকো, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন নাই, যে নেতৃত্ব মানতে গিয়ে তোমাকে তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতৃত্ব তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতৃত্ব তোমার হাতে একজন নারীকে তুলে দেয় জিনা করার জন্য, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। লোকটা কি ভালো না খারাপ? খারাপ লোকের ভালো স্ত্রী। আর আমার দেশে কি, আমার দেশে সব মুসলমানের বউ, কিন্তু একটার ঈমান নাই, ঠিক কিনা বলেন? সব মার্কেটে যায়, সব কোথায় যায়? আর ঘন ঘন কয় হুজুর আমার স্বামী ভালো না, আর উনি তো আসিয়া হয়ে বসে আছে। আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউন যখন শুনতে পেল আসিয়ার বিষয়টা যে সে ইসলাম কবুল করে নিয়েছে, সে বলতেছে আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন শুনবেন কেন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কোন অভিনয় আছে? সোজা কথা বললেন, অকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলে দিলেন। ফেরাউন বলছে আসিয়া তুমি আমার সাথে এরকম বেঈমানি করলা। দেখেন এক বেঈমান কি কয়, আমার সঙ্গে এরকম করে বেঈমানি করলা। আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে যা বলছেন ভুল বুঝে বলছেন, আমি সত্যের দাওয়াত পেয়েছি, আপনি কালিমা পড়েন। ফেরাউন কয় শোনো, মুসা সত্য, মুসার রবও সত্য, ইসলামও সত্য, কিন্তু আসিয়া আমি তোমাকে অনুরোধ করছি আমার চেয়ার ছাড়া যাবে না, দয়া করে তুমি আমার অবাধ্য হইও না। তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, তুমি হলো এই মিশরের কি রাজরানী, ফার্স্ট লেডি তুমি, অতএব আমি তোমাকে অনুরোধ করব তুমি আমার পথেই চলে আসো। ফেরাউন কিন্তু জানতো মুসা সত্য, ফেরাউন কিন্তু জানতো ইসলাম সত্য, এবং মরার আগ দিয়েও সে বলছিল মুসা আমাকে বাঁচাও। মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? এবার কয় মুসার আল্লাহ আমারে বাঁচাও, তাও কাম হয় না। শেষে কয় আল্লাহ আমাকে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় তুই মুসলিম, তুই তো সন্ত্রাসী। আল্লাহু আকবার বলেন। ফেরাউন জানতো, সব বুঝতো, মানতো না শুধু চেয়ার রক্ষা করার জন্য। আজকে সেই ফেরাউন রূপী চেয়ার রক্ষা করার জন্য জালিম বাতিল শক্তি আছে না নাই? সব জানে তারা, সব বোঝে, কে ভালো আর কে মন্দ সব বোঝে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এমন আলেম আছেন হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে চলে যান, কোনো ভয় পান না। সাহাবায়ে কেরামদের জীবনও বহু সাহাবী হাসতে হাসতে চলে গেছেন, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। ফেরাউন বলে ফেলল আসিয়া শোনো, আমি তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, হুমকি দেখাচ্ছেন। আমি তো তাই চাই, কারণ মৃত্যুই আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের সবচেয়ে বড় অন্তরায়, আমি মরে যাব। ইমানদারের কাছে মৃত্যুটা কষ্টের সংবাদ না দুঃখের, আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ। না মরলে তো আল্লাহর সঙ্গে দেখা করা যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, লিকা রাব্বিহি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও মরতে তো হবে। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আসিয়া দিওয়ানা হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। কার পাগল? কার পাগলি? আল্লাহর পাগলি হয়ে গেলেন আসিয়া। এত অস্থিরতা পোষণ করছিলেন, এমন সময় ফেরাউন একটু টেকনিক করলো। ফেরাউন করলো কি, তারা দাসীকে নিয়ে আসলো, যে দাসী ইসলাম কবুল করে ফেলেছে সেই দাসীকে ধরলো তার সামনে, হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, হাত পা চারদিকে চারটা পেরেক দিয়ে আটকে রেখে তার একটা করে অঙ্গগুলো কাটা হলো। আর বলা হলো আসিয়া একে যেমন লোমহর্ষক কায়দায় দুনিয়া থেকে বিদায় করছি, তোকেও দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন এই ভয় দেখায় লাভ নাই, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি।
ধরা হলো আসিয়াকে। হামান মন্ত্রী ফেরাউনকে বলল, আসিয়া শোনো, ও ফেরাউন শোনো, আসিয়া তোমার ঘরের মানুষ, বুকের মানুষ, বুকের শত্রু, বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। চূড়ান্ত হয়ে গেল, জল্লাদ প্রস্তুত হয়ে গেল, হাতের মধ্যে করাত নিয়ে চলে আসলো। আসিয়ার সামনে যখন করাতটা নিয়ে যখন দাঁড়ায় গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিয়ে নিলেন, আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এমন সময় যখন তার কপালে যখন করাতটা লাগানো হলো, করাত দিয়ে চিরে দুই টুকরা করে দেওয়া হবে, সেই সময় তিনি আসমানের দিকে তাকায় একটা সুন্দর দোয়া করেছেন। আল্লাহ তাআলা সেই দোয়াটা কেমন সুন্দর করে পছন্দ করেছেন, তারা দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আসিয়ার দোয়াটা আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। এমন সুন্দর দোয়া তিনি করলেন সেই সময়। কি সুন্দর দোয়া, সূরা তাহরিমের মধ্যে এসেছে। তিনি বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। তুমি আমার জন্য একটা ঘর জান্নাতের মধ্যে, তোমার ঘরের সঙ্গে একটা ঘর তুমি আমাকে বানায় দিবা। আল্লাহ বেশি ঘর নেব না, ছোট ঘর নেব, কিন্তু তোমার ঘরের সঙ্গে ঘরটা নেব। যেন কান সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, ফিরাউন থেকে তুমি আমাকে বাঁচাও, ওর অকাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এত সুন্দর দোয়া করলেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার দোয়াটা মঞ্জুর করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া ফাসলির পথ ছাড়লেন, পরিবার ছাড়লেন, সমাজ ছাড়লেন, দেশ ছাড়লেন, দুনিয়া ছাড়লেন, যশ সম্মান খ্যাতি সব ছাড়লেন। কাকে ধরলেন? আজ ধরলেন না, কাকে ধরলেন? আমরা কাউকে ধরবো না, ধরতে যদি হয় কাকে ধরবো আমরা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। যার আল্লাহ আছে তার কোনো ভয় নাই, আল্লাহ যার আছে তার কোনো ভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। বলেন, আল্লাহ আমার রব, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি কি 3 নম্বর আয়াতে যাব? তাও যাব? আল্লাহ তাআলা এবার বলছেন, ইন্নাল্লাযীনা যারা ইয়াকতুমুনা, আড়াল করবে, গোপন করবে, মা আনজালাল্লাহ, আমি যা নাজিল করেছে, মিনাল কিতাব, কিতাবে, এবং ওয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা এগুলোকে অল্প মূল্যে যারা বিক্রি করবে, অর্থাৎ বিক্রিত করবে, যারা ঈমানকে কেনা বেচা করবে, এমন ধরনের লোক আমার দেশে আছে না নাই? জান্নাতি বেচে দেয়, আছে না? জান্নাত বেচে দেয়। নিজের খবর হবে জান্নাত না জাহান্নাম, সেই খবরই নাই, জান্নাত বেচে দেওয়া সারা। আছে না নাই? আছে। চাটু মারতে থাকেন, এত তেল মারে আমার দেশের মানুষ, ওরে বাপ রে বাপ। তেল মারতে মারতে তেল অভাব, তেলের দাম কেমনি বেশি হয়েছে নাকি? আমার দেশে কি আপেল গাছ আছে? আপেল কিন্তু নাই। আমার দেশে শুধু সরিষার তেলই হয়, সরিষার গাছ আছে, এই জন্য তেল বেশি, খালি তেল মারে। এক একটা আপেল গাছ থাকলে বলে না হয় বৈজ্ঞানিক নিউটন তৈরি হতো। আপেল কেন নিচে পড়লো, কেন উপরে গেল না, চিন্তা করতে করতে বিজ্ঞানী কি জানেন না আপনারা, নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। তো এখন তো আর আমার দেশে তো আর আপেল নাই, আছে তেল, খালি তেল মারে।
রাসূল বলেছেন কারো সামনে কারো প্রশংসা করলে তার মুখে মাটি মেরে দাও। আছে না, আছে না? মানুষের সামনে মানুষ প্রশংসা একদম মানে এত তেল মারে, যে খুশি হয় ও আরেক চোর। আল্লাহ তাআলা বলছেন যারা এই সমস্ত কাজগুলো করবে, যারা আমার আয়াতকে যারা আড়াল করবে, গোপন করবে, আল্লাহর আয়াতকে গোপন করার মতো লোক আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ এতটাই রাগ করেছেন, দেখেন আল্লাহ বলছেন এদের পেটের মধ্যে তুল্য হলো জাহান্নামের আগুন। কিসের আগুন বলেন? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা an-নার। এবং আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের সঙ্গে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, কোনো কথাই নেই। যা ওয়ালা ইউযাক্কিহিম, তাদের কোনো সংশোধন করে দিবেন না। এটা কি মুহাব্বতের কথা না রাগের কথা? এর সঙ্গে আরেকটা আয়াত আমি যোগ করে দিই, সূরা আরাফ আয়াত নাম্বার 40। এখানে আরো ভয়ঙ্কর কথা। এই আয়াতটা পড়লে আমার খুব ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে, আমি আল্লাহ তাদের জন্য বলে দিচ্ছি লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের কোন দরজাই তাদের জন্য খোলা হবে না, তারা কখনো জান্নাতে ঢুকবে না। যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওদের জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে কর নাউযুবিল্লাহ। মুহাব্বতের কথা না রাগের কথা? রাগের কথা। এই জন্য আমার ভাইয়েরা, যে দল কোরআনের কথা বলবে সেই দল করা যাবে, আর যে দল কোরআনের কথা বলবে না সেই দল করা যাবে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বেনামাজি যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, মিথ্যাবাদী যেখানে, মিথ্যা মামলা যেখানে, মিথ্যা সাক্ষী যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আসুন দোয়া করি।